আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বায়ান্ন টিভিতে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সবশেষ আপডেটগুলো। বাংলাদেশ, পাকিস্তান সহ ৮টি মুসলিম দেশের সমন্বয়ে এরোস্পেস ইন্ডাস্ট্রি গড়ে তোলার প্রস্তাব তুরস্কের। অবশেষে আসছে অক্সফোর্ডের ভ্যাকসিন। ভারতে মিলবে 1000 রুপিতে, বাংলাদেশে কত দাম হবে? এবং রাশিয়ার হুঁশিয়ারিতে পালালো মার্কিন যুদ্ধজাহাজ। বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথেই থাকুন। বাংলাদেশ, পাকিস্তান সহ ৮টি মুসলিম দেশের সমন্বয়ে এরোস্পেস ইন্ডাস্ট্রি গড়ে তোলার প্রস্তাব তুরস্কের। ইউরোপীয় ইউনিয়নের মতো একজোট হয়ে ডিফেন্স ইন্ডাস্ট্রি ও এরোস্পেস ইন্ডাস্ট্রি গড়ে তোলার প্রস্তাব দিয়েছে তুরস্ক। সম্প্রতি D8ভুক্ত মুসলিম রাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দিয়েছে তুরস্ক। তুরস্ক D8ভুক্ত রাষ্ট্রগুলোকে একসঙ্গে নিয়ে এমন একটি ইন্ডাস্ট্রি গড়ে তুলতে চায় যেখানে এই সকল রাষ্ট্রসমূহ তাদের সামরিক বিমান মেইনটেন্যান্স করতে পারবে এবং বেসামরিক বিমানও মেইনটেন্যান্স করতে পারবে। এছাড়াও একই সময় তুরস্ক তাদের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরিতেও এই সকল রাষ্ট্রের সমন্বিত অংশগ্রহণের আহ্বান জানান। উল্লেখ্য, তুরস্ক প্রতি বছর শুধু F-16 যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ করে $1 বিলিয়ন বেশি সাশ্রয় করে। এরকম মেইনটেন্যান্স প্লান্ট যদি D8ভুক্ত রাষ্ট্রগুলোর সমন্বয়ে গড়ে তোলা যায় তাহলে এই সকল রাষ্ট্র এরোস্পেস প্রকৌশলে অনেক জ্ঞান লাভ করবে, যা ভবিষ্যতে বিমান তৈরি ও রক্ষণাবেক্ষণে অনেক সুফল বয়ে আনবে। উল্লেখ্য, D8ভুক্ত রাষ্ট্রগুলো হচ্ছে বাংলাদেশ, তুরস্ক, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, পাকিস্তান, নাইজেরিয়া ও মালয়েশিয়া। জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির শুরুর দিকে অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি টিকাটি বাংলাদেশ পাবে বলে আশা করছে। সরকারি পর্যায়ে ভারতে সিরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশের সরকার $5 বা 400 টাকা কিছু বেশি দরে টিকাটি কিনবে। তবে বেসরকারি পর্যায়ে এই টিকাটি কিনতে হবে $8 বা প্রায় 700 টাকা করে। গ্রাহক পর্যায়ে দাম আরও কিছুটা বাড়তে পারে। বাংলাদেশে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের একজন শীর্ষ কর্মকর্তা বিবিসি বাংলাকে এই তথ্য জানিয়েছেন। ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রাজেনেকা কোম্পানির যৌথ উদ্যোগে তৈরি করোনা ভাইরাসের টিকাটির ভারতের উৎপাদনের দায়িত্ব পেয়েছে সিরাম ইনস্টিটিউট। তাদের কাছ থেকে বাংলাদেশের বেসরকারি ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস টিকাটি আমদানি করে সরবরাহ করবে। সিরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদারসি পোনোয়ালা সোমবার রাতে একটি টেলিভিশন অনুষ্ঠানের সাক্ষাৎকারে প্রথমবারের মতো বলেছেন তাদের উৎপাদিত কোভিশিল্ড নামে টিকাটির একটি সিঙ্গেল ডোজ খোলা বাজারে 1000 রুপিতে বিক্রি করা হবে। তবে তিনি জানিয়েছেন তাদের মোট উৎপাদিত টিকার 90% ভারত সরকার কিনে নেবে। ভারত সরকারের কাছে তারা 250 রুপি করে টিকাটি সরবরাহ করবে। মোট 2টি ইউনিট মিলে একটি সিঙ্গেল ডোজ হয়। জানুয়ারির মধ্যে তারা 10 কোটি ডোজ তৈরি করতে পারবে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। তবে সিরাম ইনস্টিটিউটের এই টিকাটির এখনও সরকারি অনুমোদন পাওয়ার বাকি রয়েছে। বাংলাদেশের বেক্সিমকোর কর্মকর্তারা জানাচ্ছেন সবকিছু ঠিক থাকলে 2021 সালের জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারি প্রথম দিকে সিরাম ইনস্টিটিউট থেকে করোনা ভাইরাসের এই টিকাটি বাংলাদেশ পাবে বলে আশা করছে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের প্রধান পরিচালন কর্মকর্তা রাব্বুর রেজা বিবিসি বাংলাকে বলছেন সিরাম ইনস্টিটিউটের টিকাটির কার্যক্রম এখন শেষ পর্যায়ে রয়েছে। তাদের টিকাটি ভারতের কর্তৃপক্ষের অনুমতি পেতে হবে। তবে সেটা হলে আমাদের চলবে না। আমাদের এখানে আনতে হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা FDA মতো সংস্থার অনুমোদন পেতে হবে। সব মিলিয়ে সেটা পেতে হয়তো জানুয়ারি পর্যন্ত সময় লেগে যাবে বলে ধারণা করছি। সেই হিসাবে আমরা জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারি প্রথম দিকে টিকাটি পাব বলে আশা করছি। তিনি জানান সিরাম ইনস্টিটিউটের সঙ্গে সমঝোতা অনুযায়ী বাংলাদেশ সরকারের জন্য আপাতত 3 কোটি টিকা কেনা হবে। তবে বেসরকারি খাতের জন্য তারা 1 মিলিয়ন বা 10 লক্ষ টিকার চাহিদা জানিয়েছেন। সব টিকাই আনা হবে বেক্সিমকোর মাধ্যমেই। তবে সরকারি টিকা সব একবারে আনবে না। প্রতি মাসে 50 লাখ করে টিকা বাংলাদেশে আসবে। পরবর্তীতে বাংলাদেশ আরও টিকা আনার চেষ্টা করবে বলে তিনি জানান। তিনি আরও জানান ভবিষ্যতে বাংলাদেশও টিকাটি তৈরির চেষ্টা করবে। রাব্বুর রেজা বলছেন সিরাম ইনস্টিটিউটের সঙ্গে যে চুক্তি হয়েছে তাতে বাংলাদেশ সরকারের জন্য আমদানি করা টিকার প্রতি ডোজে দাম পড়বে $5 বা 425 টাকার মতো। সেটা সরকারিভাবে বিতরণ করা হবে। তবে তারা যদি ভারতীয় সরকারকে কম দামে দেয় তাহলে আমাদেরও সেই দামেই দেবে। সেই রকম একটা প্রোটেকশন রয়েছে। সেক্ষেত্রে দাম কিছুটা কমতেও পারে।
সরকার এক্ষেত্রে বাড়তি কোনো দাম নির্ধারণ করবে কিনা তা এখনও পরিষ্কার নয়। তবে বেসরকারি খাতের জন্য যে 10 লক্ষ টিকা আনা হবে সেটার দাম পড়বে $8 করে, কিন্তু সেখানে পরিবহন খরচ, সরকারি নীতি অনুযায়ী অন্যান্য খরচ মিলিয়ে দাম নির্ধারিত করা হবে। ফলে ক্রেতাদের কাছে কিছুটা বেশি পড়তে পারে। বাংলাদেশের 16 কোটির বেশি মানুষের জন্য করোনা ভাইরাস ভ্যাকসিন বা টিকা কেনার জন্য বিপুল অঙ্কের অর্থের যোগান এখনও নিশ্চিত হয়নি বলে জানা গেছে। কর্মকর্তারা বলেছেন, বিশ্বব্যাংক সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে বাংলাদেশ অর্থ সহায়তা চেয়েছে। সরকারের পক্ষ থেকে নিজস্ব অর্থে 1,500 কোটি টাকা নিয়ে ভ্যাকসিন কেনার দৌড়ে থাকার কথা বলা হচ্ছে। বাংলাদেশের কর্মকর্তারা আগেই জানিয়েছেন, করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ের সামনে সারিতে থাকা স্বাস্থ্যকর্মী, বয়স্ক ব্যক্তিরা আগে টিকা পাবেন। পর্যায়ক্রমে অন্য সবাইকে এই টিকা দেয়া হবে। তবে কিভাবে সরকারি টিকার বিতরণ হবে তার কোনো গাইডলাইন এখনও তৈরি করা হয়নি। তবে বেসরকারি খাতে টিকার বিতরণের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। রাব্বুর রাজা বলছেন, বেসরকারি খাতেও যাদের সামনে সারিতে কাজ করতে হয়, এই টিকা প্রাপ্তির ক্ষেত্রে তাদের আমরা অগ্রাধিকার দেব। কারণ দেশের অর্থনীতি চালু রাখতে হলে আরও অনেক খাতের কর্মীদেরও টিকাটি পাওয়া দরকার। তাই আমরা বেসরকারি খাতে এরকম সামনে সারিতে থাকা কর্মীদের জন্য টিকা প্রাপ্তি নিশ্চিত করতে বেসরকারিভাবে কিছু টিকা আনছি। সেটা পাওয়ার ক্ষেত্রে কিছু প্রতিষ্ঠান নির্দিষ্ট করে দেয়া হতে পারে, যেখানে কোভিড-19 টেস্টের মতো আগে তালিকাভুক্ত করে অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়ার ব্যবস্থা হতে পারে বলে কর্মকর্তারা আভাস দিচ্ছেন। তবে আপাতত এই টিকা খোলা বাজারে বা ফার্মেসিতে পাওয়া যাবে না বলেই তারা নিশ্চিত করছেন। সবশেষ জানিয়ে দিচ্ছি, মার্কিন নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র বিধ্বংসীকারী একটি জাহাজকে নিজেদের জলসীমা থেকে ধাওয়া করে তাড়িয়ে দিয়েছে রুশ যুদ্ধজাহাজ। মঙ্গলবার 24 নভেম্বর এক বিবৃতিতে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মার্কিন গণমাধ্যম CNN জানায়, জাপান সাগরে অ্যাডমিরাল ভাইনোগ্রাফট নামে একটি রুশ যুদ্ধজাহাজ প্রথম দফায় মার্কিন যুদ্ধজাহাজ USS জন এস ম্যাককেইনকে মৌখিকভাবে সতর্ক করে, কিন্তু এতে কোনো সাড়া দেয়নি মার্কিন জাহাজটি। কিন্তু জাপান সাগরের রুশ জলসীমা না ছাড়লে ওই মার্কিন রণতরীকে আঘাত করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেয়। এমন ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয় ওই জলসীমানায়। রাশিয়া তাদের বিবৃতিতে জানিয়েছে, হুঁশিয়ারির পর মার্কিন যুদ্ধজাহাজ জন ম্যাককেইন দ্রুত আন্তর্জাতিক জলসীমায় চলে যায়। দুদেশের জাহাজ মুখোমুখি অবস্থানের ফলে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি আশঙ্কা করা হচ্ছিল। গণমাধ্যমে বলা হয়েছে, রাশিয়া প্রশান্ত মহাসাগরের নৌবহর থেকে যাওয়া যুদ্ধজাহাজটি মার্কিন যুদ্ধজাহাজ অনুসরণ করছিল। এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের জাহাজটি নিজেদের জলসীমা অতিক্রম করে প্রায় 2 কিলোমিটার ভেতরে চলে আসে বলে দাবি মস্কোর। মস্কো জানায়, রুশ জলসীমা থেকে বিতাড়িতের পর আর দেখা যায়নি মার্কিন জাহাজটিকে, যদিও এমন পরিস্থিতিতে ওই এলাকায় থমথমে রয়েছে।